পাই চার্টের জন্য আমাদের দুই তিনটা জিনিস ফলো করতে হবে, কি জানো? এক নাম্বার হলো তুমি কোন বিষয়ের উপর পাই চার্ট তৈরি করবা। পাই চার্টের জন্য 2 থেকে 3টা নিয়ম ফলো করতে হবে। কি যে একটা বিষয় হলো তুমি কিসের উপরে করবা, কোম্পানির উপরে করবা, দেশের উপরে করবা, না বিভিন্ন প্রতিষ্ঠানের উপর করবা। এই পাই চার্টের মূলটা কাজটা কি, পাই চার্টে ধরো এখানে যে প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ আমি তোমার বলি এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর সবগুলোরে আমরা কি করলাম, একটা লিস্ট করলাম। ঠিক আছে, লিস্ট করার পর কোন প্রোডাক্টটা বেশি চলে কোন প্রোডাক্টটা কম চলে এইটাই পাই চার্টের কাজ। দেখো আমরা এখন দেখি এই ওয়ার্ড, আমরা একটা ওয়ার্ড ওপেন করলাম, ওয়ার্ড ওপেন করার পর কি যাবো, ইনসার্টে যাব। হ্যাঁ দেখো ইনসার্ট, ঠিক আছে, ইনসার্ট থেকে চার্ট। ঠিক আছে, ইনসার্ট থেকে চার্টে যখন একটা ক্লিক করবো তখন দেখবো এখানে চার্টের একটা অপশন আসবে। দেখেন ধরো আচ্ছা, এই দেখো আমরা কি করবো বলছি, পাই চার্ট, পাই চার্ট করবো। এখানে এই দেখো PIE পাই, ঠিক আছে, পাই থেকে এখানে পাইতে যখন ক্লিক করলাম, ঠিক আছে, দেখো পাইতে বিভিন্ন স্টাইল আছে, কোন স্টাইলে আমি ব্যবহার করবো। ঠিক আছে, এখানে 3-4 স্টাইল আছে, তুমি তোমার যে স্টাইল ইচ্ছা স্টাইলে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধরো আমি এইটাই নিব, কোনটা, এইটা। ঠিক আছে, এখন এটা নেওয়ার জন্য আমি কি করবো, জাস্ট এটা আমি কি করলাম, সিলেক্ট করলাম। এখানে ধরো অনেকগুলো আছে, এগুলো তোমরা তোমার মতো যে কোনো একটা দিয়ে করবো। আমি আপাতত এইটা দিয়ে পাই দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এবার কি দিব, ওকে দিব। এই দেখো এই না অপশনটা আমাদের আসছে না, ঠিক আছে, আমাদের কিন্তু না পায়ের অপশনটা আসছে। ঠিক আছে, কিন্তু পায়ের এই অপশনটা আসার জন্য এখানে কি একটা এক্সেল শিট আসতে হবে। একটা কি আসবে, এক্সেল শিট। এই দেখো এই যে এটা কিন্তু অটোই আসবে, যখন এটা শুরু হবে তখন কি অটো একটা শিট আসবে। এখন আমরা কোন বিষয়ের উপর নিব, ধরো আমরা বিভিন্ন দেশের উপর নিব। ঠিক আছে, ধরো একটা দেশের উপর নিলে প্রথমে কি লিখলাম, বাংলাদেশ, BANGLADES, বাংলাদেশ। ধরো বাংলাদেশের পার্সেন্টেজ ধরো কত, বাংলাদেশের সেল ধরো বর্তমানে, ঠিক আছে, বাংলাদেশ সেল ধরো 1 লাখ। ঠিক আছে, বাংলাদেশ গেল। এবার হলো ধরো ইন্ডিয়া, INDIA, ঠিক আছে, ইন্ডিয়া ধরো 80,000 অথবা বেশি দিতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর হলো যে পাকিস্তান, অথবা কোনো মানুষের নামও লিখতে পারে। এখানে যদি তুমি নাম লেখো এই জায়গায়, হ্যাঁ এখানে নাম চলে আসবে, এখানে নাম, হ্যাঁ এখানে এই যে দেখো এখানে আসতেছে, আমি কি কি লিখতেছি এগুলো কিন্তু এখানে চলে আসতেছে। তুমি যদি নাম লেখো নাম আসবে, কারো ব্যক্তি নাম লিখলে ব্যক্তি নাম আসবে, অথবা কোনো দেশের নাম লিখলে দেশের নাম চলে আসবে, তুমি যা লিখবা তাই চলে আসবে। ঠিক আছে, এবার হলো গিয়া, তারপর হলো গিয়া হ্যাঁ নেপালে ধরো ওটার চেয়েও বেশি, ধরো 2 লাখ বানাই, ওটার চেয়ে বেশি নিলাম। ঠিক আছে ভাইয়া, আজকে এগুলো তো আসবে না, হ্যাঁ আজকে আসবে না। আচ্ছা, এখন আমরা কি করলাম, এটা ক্লোজ দিয়ে দিলাম। ক্লোজ দেওয়ার পর দেখো এখানে কিন্তু আমার 4 অপশন দিতে হবে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এখানে কিন্তু চলে আসছে। এখন এখানে কিছু ডিজাইন করার জন্য এই যে একটা প্লাস অপশন আছে, প্লাসে আমি ক্লিক করলাম, দেখলাম যে এখানে কি আছে, এখানে বলছে ডেট। এর উপর আমি যখন ক্লিক দিলাম তখন দেখো সংখ্যাগুলো কিন্তু আসতেছে, কোনটায় কত দিছি আমি, সংখ্যাগুলো কিন্তু আসতেছে। দেখো আপনি, ঠিক আছে, এই দেখো আসছে না। এখানে বিভিন্ন লেআউট আছে, তোমার যে স্টাইলে ইচ্ছা ওই স্টাইলে লেআউট তুমি এখানে ফিল করবে। এরকম স্লো বিদায় আমি দেখাইতে পারতেছি না। ঠিক আছে, ডাটা কালেক্ট দিলাম আমি,
তারপর এখানে নেপালে 44%, মানে পার্সেন্ট হিসাবে চলে আসছে আর কি ডাটা, ঠিক আছে। তারপর এখান থেকে অপশন থেকে তুমি এখানে চেঞ্জ করতে পারবা কালার, মানে কিছু কালার গুলো আছে না, কালার গুলো চেঞ্জ করতে পারবা, স্টাইল চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। এখানে সব স্টাইল চেঞ্জ, এইগুলো স্টাইল এখান থেকে করা যায় যে না? ওখান থেকেও করা যায়, এখান থেকে করা যায়, সব দিকে থেকে করা যায়। দেখো আমি যখন এটা নিব, দেখো তখন নেপাল 44% এত টাকা, ঠিক আছে, এত টাকা এত টাকা, মানে কোনটা কত পার্সেন্ট এটা আমাকে কিন্তু সে দেখাই দিয়েছে, যে টাকা শো করাই টাকা দেখাবে, যেটা আমি শো করাবো এটাই কিন্তু সে আমাদেরকে কি করবে, দেখাবে। তারপরে এখান থেকে ডাটা কালেক্টের পর আমরা তো এখান থেকে পাইচেটা, মূলত পাইচেটা হলো যে একটা কোম্পানি অথবা একটা দেশের কি সেল, সেলের উপরে নির্ভর করে পাইচেটা, ঠিক আছে। তো পাইচেটা এখানে বিভিন্ন তুমি কালার করতে পারবা, যে কোনো তোমার বলতে পারে যে একটা পাইচেট তৈরি করেন, পাইচেটের ভিতরে ধরো বাংলাদেশ এত টাকা, ইন্ডিয়া এত টাকা, নেপাল এত টাকা, ভারত এত টাকা, ভুটান এত টাকা, ঠিক আছে। এটার একটা পাইচেট তৈরি করা কিসে দিতে হবে, পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। যদি আমরা এখন বলি যে পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন তৈরি করতে, আমরা পারবো না? যদি বলে আমাদেরকে, অবশ্যই আমরা পারবো নাকি? আচ্ছা গেল এটা, এটা হলো পাইচেট গেল। এরপরে পাইচেটের পরে আর কি দেখাবো আজকে, আচ্ছা পাইচেটের পরে আচ্ছা এবার এক্সেলের নতুন একটা কাজ, এক্সেলের একটা জিনিস দেখাবো পাইচেটের পরে।